সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাজিবুল ইসলাম। বন্ধুরা, আজ আমি অন্য দিনের ভিডিওর চেয়ে আজকে একটি নতুন ধরনের ভিডিও দিব। সেটা হচ্ছে রোগীর সাক্ষাৎকার। আমি আজও পর্যন্ত কোনো রোগীর সাক্ষাৎকার নেইনি এবং দেয়নি, কিন্তু এখন থেকে আমি মাঝে মাঝে রোগীর সাক্ষাৎকারে ভিডিও ছাড়বো। তাই এমন একজন রোগী আজ আমার চেম্বারে এসেছে। উনি খোস পচড়া, চুলকানি, ঘা ফোড়া এগুলো নিয়ে আসছে। আমি আজ তার সাক্ষাৎকার নেব এবং বর্তমানে তার কি অবস্থা আছে সেটা দেখাবো, এবং রোগ ভালো হয়ে যাওয়ার পর পুনরায় আবার 15 দিন 1 মাস পর তার ভিডিও ধারণ করে আমি সেটা দিব। কিন্তু এখন ভিডিওটি ছাড়ছি না, পরবর্তীতে আরও এক অংশ নিয়ে সে কেমন সুস্থ হয়েছে বা তার রোগের কি পরিবর্তন হয়েছে এটা নেয়ার পরে আমি সে ভিডিওটি দেব। বন্ধুরা, আমি একজন ডিএসএমএস ডাক্তার, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তাই এই খোস পচড়া থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সেসব বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেই রোগীর সাক্ষাৎকার নেব। তাহলে চলুন বন্ধুরা, এই যে আমার চেম্বারে উনি এসেছেন। ওই হাত দেখেন, হাতের চিপাটা দেখেন, ওই হাতের চিপাটা, দুই পা দেখি। আপনার নাম এবং ঠিকানা বলেন। আমার বাড়ি লোহাগড়া কলেজপাড়া, নড়াই লোহাগড়া। আমার নাম শঙ্কর বিশ্বাস। বলেন, আপনি কি কি সমস্যা নিয়ে আমার কাছে আসছিলেন? আমার ফোড়া, ঘা, তারপরে আপনার ওখানে খুব পানি কষানি ঝরে। বর্তমানে ওনার পায়ের অবস্থা এমন, এই যে কতদিন ধরে আপনার এই চুলকানি, এই ঘা পচড়া? আমার প্রায় মাসখানিক যাবৎ এই অবস্থার ভিতর আছি। আপনার কি কি লক্ষণ হয়, মানে কেমন অনুভব হয় ওখানে? আমার গা চুলকায় এবং মাঝে মাঝে ঠোঁট পাঁচড়া হয়ে পাইকে যায়, সেখানে খুব চুলকাতে খুব ভালো লাগে। তারপরে জলে আর কি। আপনার কি সারা শরীরে এমন? হ্যাঁ, সারা শরীরে এরকম। আপনি কি ঠিকমতো রাতে ঘুমাতে পারেন? না। এই কারণে কি আপনার ঘুম ঠিকমতো হয় না? না না না। কি আপনার এই রান, তারপরে পা এবং হাত এবং সারা শরীর, পিঠে, পেটে সব জায়গায় কি এরকম ভরে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আপনার কি তো 1 সপ্তাহ আগে আসছিলেন, 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে কি অনুভব হয় আপনার? এখন যা মোটামুটি অনেকটা পরিবর্তন আসছে। ঘাটাও তেমন শুকাই যাচ্ছে, খুব ভালো লাগছে আর কি এখন আগে চাইতে। আপনার এই যে পায়ে যে ফোড়াটা, এটার কি পুষ বের হয়? হ্যাঁ। এবং এই পুষটা কেমন একটু বলেন তো? পুষটা রক্তের মতন বেরোয় আর কি। চুলকানি আছে ওই ফোড়ার ওখানে? ফোড়ার ওখানে চুলকায়। আপনার কি এই সারা শরীরে এই সব স্থানে কি চুলকানি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখি আপনার জিহ্বাটা একটু দেখেন তো। বন্ধুরা, ওনার জিহ্বায় একটা কালো দাগ আছে, যেটা ওনার যে ভিতরে আরও রোগ থাকতে পারে শরীরে সেই লক্ষণ প্রকাশ পায়। দেখেন, জিহ্বাটা অপরিষ্কার এবং কালো দাগ। এই কালো দাগটা অর্থ এটা বোঝায় যে ওনার শরীরে আরও অনেক জটিল সমস্যা আছে বা আরও রোগ আছে। আপনার পায়খানা কেমন হয়? পায়খানাটা মাঝে মাঝে শুকনা হয়, মাঝে মাঝে নরম টাইপের হয় আর কি। শাকসবজি খাওয়া পছন্দ করেন আপনি? হ্যাঁ, শাকসবজি খাই। আপনার এই যে রোগটা, এটা কি অ্যালার্জি জাতীয় খাবার খেলে কি বাড়ে, চুলকানি বাড়ে? হ্যাঁ হ্যাঁ, বাড়ে। বন্ধুরা, আমি যে রোগীটির সাক্ষাৎকার নিলাম 1 সপ্তাহ আগে উনি আসলে ওনাকে আমি এপিসমেল 30 এই ওষুধটি দিয়ে থাকি এবং এর সাথে ইসনেশিয়া মাদার এই ওষুধটি দিয়ে থাকি, আর কেলিমিউর বায়োকেমিক ওষুধ এই ওষুধটি দিয়ে থাকি। বন্ধুরা, এই ওষুধ খাওয়াতে ওনার 1 সপ্তাহের মধ্যে অনেক ঘা টেনে গেছে এবং উনি অনেকটা সুস্থ অনুভব করছেন। বন্ধুরা, ওনাকে নিয়ে আমি বাকি ভিডিওর অংশটুকু করার চেষ্টা করব এবং উনি সুস্থ হয়েছে কিনা তা আপনাদের দেখানোর চেষ্টা করব। এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও এবং সাক্ষাৎকার পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে আপনার রোগ লক্ষণের সঙ্গে এই ওষুধগুলো মেলে কিনা। যদি এমন লক্ষণগুলো আপনার সঙ্গে মেলে তাহলে আপনি অবশ্যই সেই ওষুধগুলো খাবেন এবং আপনার রোগ থেকে মুক্তি পেতে আপনি সেই ওষুধগুলো প্রয়োগ করতে পারেন, বা যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি সেই ওষুধগুলো খেতে পারেন। আমি চর্মরোগের যে ভিডিওটা দিয়েছিলাম এই শঙ্কর দাকে নিয়ে, উনি প্রায় 2 সপ্তাহ আগে আমার চেম্বারে আসছিলেন। ওনাকে আমি কিছু ওষুধ দিয়েছিলাম। এখন আপনাদের দেখাবো যে তার চর্মরোগের কি অবস্থা, এবং তাকে আমি মাঝে উনি আরেকবার এসেছিলেন, তাকে আমি এর মাঝে সরিনাম 200 এই ওষুধটি দিয়েছিলাম। সরিনাম 200 হোমিওপ্যাথিক পটেন্সি এই ওষুধটি দিয়েছিলাম। এখন
তিনি আমার চেম্বারে আসছেন, তিনি অনেকটা সুস্থ। এখন আমি তার কাছ থেকে শুনবো তার কি অবস্থা। বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক, তার মুখ থেকেই শুনে নেওয়া যাক যে তার এখন চর্মরোগের কি অবস্থা এবং তার কি সেই অ্যালার্জি, চুলকানি, ঘা পাঁচটা কমেছে কিনা, যে ফোড়া দিয়ে রক্ত বের হচ্ছিল সেটা কমেছে কিনা এবং তার এখন ঠিকমতো ঘুম হচ্ছে কিনা। বন্ধুরা তাহলে চলুন তার মুখ থেকেই বিষয়টা শুনে নেওয়া যাক। দেখি আপনার দেখান তো, ওই যে ওই পাটা দেখান তো। আগে তো রক্ত বেরোচ্ছিল, ফোড়া ছিল, রক্ত বেরোচ্ছিল, এখন কি অবস্থা? সেই জায়গাটায় আছে? এখন নেই না? দেখান তো ওই পাটা, এই পাটা, ওই পা নেই এখন, এই পাটাও দেখেন। ওকে, দেখুন বন্ধুরা, ওনার এখন পায়ে কোনো দাগ নেই, সেই ফোড়ার অবস্থানটা টেরই পাওয়া যাচ্ছে না। রক্ত দূষিত হয়ে যে জীবাণু প্রবেশ করেছিল সেই জীবাণুর কারণে ফোড়া হয়েছিল, সে পয়জন এবং ফোড়ার মাঝে যে বিষক্রিয়া বা বিষাক্ত পদার্থ ছিল সেটা একদমই চলে গেছে এবং উনি এখন সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, আপনার কি এখন কেমন অনুভব হয়? আগের চেয়ে একটু ভালো হয়েছে নাকি কেমন অনুভব হয়? আগের থেকে এখন অনেক ভালো। এখন আপনি ওষুধটা ঠিক মতো খাইছেন তাই না? হ্যাঁ। আপনার তো আগে ঠিকমতো ঘুম হতো না, এই অ্যালার্জি, চুলকানির, ঘা পাঁচটার কারণে আপনার ঠিকমতো ঘুম হতো না। এখন কি আপনার ঠিকমতো ঘুম হয়? এখন ভালোভাবেই ঘুম হয়। রাতে ঘুমাতে পারেন? হ্যাঁ। এখন ওই আগে তো রাতে এই চুলকানির কারণে ঠিকমতো ঘুমাতো না, ঘুম ভেঙে যেত। এখন কি নাক দেখে ঘুমান নাকি সামান্য ঘুমায়, কোনটা? মোটামুটি এখন ঘুম হচ্ছে ভালো। চুলকানির সমস্যা কমেছে তো অনেক? হ্যাঁ। আপনার সারা শরীরে যে ঘা পাঁচটা গুলো ছিল সেই ঘা পাঁচটা গুলো কি কমছে? হ্যাঁ। আপনাকে যে বলেছিলাম যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এক পোশাক 1 থেকে 2 দিনের বেশি পরবেন না এবং আপনার যে কাঁথা বালিশ আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তা কি রাখেন? হ্যাঁ। বন্ধুরা, খোস, পাঁচড়া, ফোড়া, এই অ্যালার্জি, চুলকানি এগুলো যদি হয়, এটা একটা চর্মরোগ। এই ফোড়ার জীবাণু যদি অন্য কারো লাগে বা এই খোস পাঁচড়ার জীবাণু যদি অন্য কারো গায়ে লাগে তাহলে সেক্ষেত্রে সংক্রমিত হতে পারে। তাই অবশ্যই অন্যের পোশাক পরা থেকে আপনি বিরত থাকবেন এবং আক্রান্ত ব্যক্তির পোশাক ভুলেই পরবেন না, কেননা এতে একজন সুস্থ ব্যক্তি আক্রান্ত হতে পারে এবং তারও এই রোগটি হতে পারে। এবং এর পাশাপাশি আপনার কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, শুধু ওষুধ খেলেই হবে না বন্ধুরা। হোমিওপ্যাথিক ওষুধ খেতে হবে নিয়মিত। যেসব সাবানে আপনার রোগ জীবাণু ধ্বংস হয় এমন সাবান ব্যবহার করতে হবে, সফট সাবান, যাতে আপনি অতি দ্রুত ওষুধের পাশাপাশি এই সাবান ব্যবহারেও আপনি এই রোগ থেকে মুক্তি পান। আপনি নিম পাতা দিয়ে গোসল করতে পারেন। তাছাড়া আপনি আপনার বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন এবং যেসব খাবার খেলে এই রোগ থেকে অতি দ্রুত মুক্তি পাওয়া যায় সেই সব খাবার খাবেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। বন্ধুরা, আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিওর ডেসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা যদি আমার কেউ চিকিৎসা নিতে চান তাহলে অ্যাবাউট সেকশনে দেওয়া নাম্বারে আমাকে সরাসরি কল করতে পারেন। ফোনটি আমিই রিসিভ করব এবং তাছাড়া সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখানে মেসেজ করে আমার সঙ্গে কথা বলতে পারেন। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এমন সব নিত্য নতুন ভিডিও পেতে আশা করি আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন।